হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো তবে আছেন। আমিও ভালো আছি, ভালো তলে আছি। গাইস, অনেক পুরানো ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওতে। আজকে পুরানো এই এই মাত্র কেবল নামাজ পড়েছি। এখন শবে বরাতের দিনে আমি কিছু বলতে চাচ্ছি। আসলে আপনাদের কিভাবে বলি এই কথাটা বলা মুশকিল হয়ে যেতে পারে। আমি না ছোটবেলায় একটা ব্যাটারি খেয়েছিলাম, মোটা একটা ব্যাটারি, এরকম দেখতে। এখন ব্যাটারি খেয়েছি। ঘটনাটা পুরোটাই ফুল না, একটু একটু করে আছে। এমনি কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগে এই কথাটা বলতে। তা ঠিক আছে, আপনাদেরকে এই কথাটা বুঝিয়ে ফেলি, কোনো সমস্যা নেই। গাইস, আপনারা জানেন যে আমার একটা আইডি ব্যান হয়ে গিয়েছিল, দুইটা আইডি। সে দুইটা আইডি, একটা ইসলামী আর একটা হলো ড্রয়িং। সে অনেক খারাপ হয়ে গেছিল। এখন আপনাদেরকে গল্পটা বলি, এই কথাটা বেশি কথা না বলে। তো গাইস, হয়েছে কি, আমি ব্যাটারি খেয়েছি এবং করে খেলে ফেলেছি। এখন বলি যে ব্যাটারি খেলে কি সমস্যায় পড়তে হয়। ব্যাটারি খেলে মানুষের পাকস্থলী আছে, পাকস্থলী পুরো গইলা যায়। হ্যাঁ, তখন ডাক্তারের কাছে নিয়ে গেল। ঢাকা মেডিকেল কিন্তু অনেক দূর। ঢাকা মেডিকেলে নিয়ে গেল গরম আমার মোটরসাইকেলে করে। তো মোটরসাইকেল করে নিয়ে গেল। ঘটনা, মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার পরে পৌঁছাইছি, পরে দেখি যে ব্যাটারিটা পাকস্থলের মধ্যে গেছে। আল্লাহ বাঁচাইছে আমারে। একটু গোটা ব্যাটারি যদি পাকস্থলীতে পুইরা যাইতো তাইলে আর বাঁচতাম না। শেষ বয়সে একদম জায়গাটি আপনাদের কাছে, আপনাদের সামনে এখনো আমি কথা বলতে পারতাছি, এটাই তো স্বাভাবিক, তাই না? এই ছোটবেলার গল্পটা এখনো মনে পড়তেছে। নানোর একটা গল্প আছে, সেটা আপনাদেরকে বলবো। আগে আমার পুরো গল্পটা শেষ করি। ব্যাটারিটা খেয়েছি, এইটা যদি ব্যাটারিটা, যখন আমি ছোট ছিলাম তখন তো কিছুই বুঝতাম না, খালি আকাম করে বেড়াইতাম, আকাম করতাম আর দুষ্টুমি করতাম। সেই সময়টা কিছু করতে পারতাম না। আল্লাহ ভরসা, ব্যাটারিটা যদি পাকস্থলীতে গইলা যাইতো তাইলে আর বাঁচা যেত। আমার বাঁচার উপায় নেই, কোনো বাঁচতেই পারতাম না। এখনো কথা বলতে পারতেছি, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কতদিন থাকে? 100 বছর, 200 বছর, 300 বছরেও হায়াত থাকে কম। যাদের হায়াত শেষ তারা তো মারা যায়। আর যাদের হায়াত বেশি আছে তারা বাঁচতে পারে। আমার নানুর ঘটনাটা, নানুর গল্পটা একদম নানুর মতন সেম। আমি ব্যাটারিটা যখন আমার কইলো যে ডাক্তারে যে পেটটা কেটে ফেলতে হবে, তখন আমার মা খুবই সিরিয়াসে ভয় পাইছে, খুবই সিরিয়াসে ভয় পাইছে, মানে পুরো সিরিয়াসের মতো ভয় পাইছে না। তো আমার আব্বু কি করলো, আমার আব্বু চারিদিকে ঘুরাইলো। এখন তো আমাকে খাওয়ালো, খিদে লাগলো।
তো আমার খাওয়াইলো। খাওয়ানোর পরে কতক্ষণ হাঁটালো, তারপরে আমাকে বলল, এই আমার আব্বুকে বলল, সরি আমি দুঃখিত, আমার আব্বুকে বলল যে ভাই আপনি আপনার ছেলেকে পায়খানা। তো গেলাম, দেখি হঠাৎ করে বেরিয়ে ফেলেছে। আমার আব্বু তো খুব খুশি, আমার আব্বু তো খুবই খুশি, ব্যাটারিও পড়ে গেছে, খুশি, মেলা খুশি হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত হসপিটালে ছিলাম, ঢাকা মেডিকেলে। হায়াত কতদিন থাকে? বাঁচানোর মালিকই আল্লাহ, বিপদে ফেলানোর মালিকও আল্লাহ। মনে করেন এখন আপনি অ্যাক্সিডেন্ট হলো, এটা কার পক্ষ থেকে হলো? আল্লাহর পক্ষ থেকে। সরব ওই আল্লাহ, আপনার হায়াত ছিল না, তখন আপনি দুর্ঘটনায় মারা গেলেন। আপনার তো হায়াত ছিল না, আপনি দুর্ঘটনায় মারা গেলেন। সেই অ্যাক্সিডেন্টটা দিয়েছিল ওই আকাশে যে থাকে সে। এখন নানান ঘটনা আছে, আমরা ওখান থেকে ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমি ভালো হয়ে গেছি, কখনো আর খারাপ ভিডিও বানাবো না। আর আপনারা তো ব্লগেই দেখতে পাবেন, ব্লগে যে কত গান বাজনা বাজাইছি আর কত গান ভিডিও বানাইছি সেটা। এখন খালি ইসলামিক, হিন্দুরাও তো থাকবে না জানি। হিন্দুদেরকে আমি বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা বোঝেন না কিছু না, হিন্দুরা বলি আমার ভিডিও যদি ইসলামিক হয় এটা চেঞ্জ আছে। আমি তাদেরকে কোনো জোর করবো না যারা আমার ভিডিও না দেখবে। আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে নতুন ভিডিও আসলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন। আর আপনারা কারা কারা পার্ট 2 চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আজকে সবে বরাত, আজকে 20 রাকাত নামাজ পড়বো, নয়তো 54 রাকাত নামাজ পড়বো। আমি ভালো হয়ে গিয়েছি, খারাপ। আমি আপনারা যে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যে তাহার সালমানের তো আপনার কেউ চিনবেন না, কিন্তু তাহারে আপনারা একমাত্র চিনবেন। ওই যে ফলাফল পরীক্ষায় আছে না, আব্দুল্লাহ ফাহাদ ব্লগসে, সেই ওই জায়গাটায় পাঠিয়েছি, আপনারা দেখতে পাবেন। আমাকে কয় লড়াই করতে, আমার কোনো লড়াই করার ইচ্ছা নাই বাবা। আমার রাগটা কিচ্ছু না, এখন নবীজের মতো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আমরা কেন রাগ করব? আমি নামাজ কালাম পড়ি। আপনারা পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।